আমরা কোনো কিছু টাইপ করার সময় যে কিবোর্ডটা ব্যবহার করি, সে যে ধরনের টাইপ হোক, সে পাসওয়ার্ড টাইপ হোক কিংবা কোনো চ্যাটের জন্য হোক বা মেসেঞ্জারের জন্য হোক, অন্য কোথাও হোক, এখানে নর্মাল লাগছে না যে আমরা নর্মালি কোনো কিছু টাইপ করছি এবং সেন্ড করছি। এবারে এর কিছু প্রাইভেসি সেটিং রয়েছে, কিছু সিকিউরিটি সেটিং রয়েছে, যেগুলো চেঞ্জ যদি আপনি না করেন, ডিফল্টভাবে যেটা হয়ে রয়েছে সেটা যদি করে রাখেন বা পড়ে থাকে ওইভাবে, নানান জটিলতা আসছে বর্তমানে, কাজেই আপনার এগুলো চেঞ্জ করা দরকার। তো সেগুলোই আজকে দেখাবো, খুব ইম্পর্টেন্ট, কাজেই আপনার উচিত এই সেটিংগুলো অবশ্যই চেঞ্জ করে নেওয়া কোনো রকম সমস্যায় পড়ার আগে। আপনি কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ বলে নয়, যে কোনোভাবে আপনি যখন টাইপ করতে যাবেন কোনো কিছু, তখন এরকম একটা ইন্টারফেস পাবেন, উপরে দেখবেন সেটিং অপশানটা রয়েছে। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, প্রাইভেসি অপশানটা পাবেন। এই প্রাইভেসির ভেতরে যখন আপনি যাবেন, বেশ কয়েকটা আরও নিচে অনেকগুলো অপশান রয়েছে, যেগুলো আপনার না বুঝে নিলে সমস্যার শেষ নেই। তো প্রথম দিয়ে শুরু করি এবং ইম্পর্টেন্টগুলো আগে বলবো, তারপর কিছু বেসিক বলবো, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যেটা অবশ্যই ভবিষ্যতের জন্য আপনি মনে রাখবেন। প্রথম দেখুন, শেয়ার ইউজ স্ট্যাটিস্টিক্স। এটা কি, আপনি যে ধরনের ইউজ করেন কিবোর্ড, আপনার ব্যবহার, সেটা কিন্তু গুগলের কাছে চলে যায়। বেশ কিছুটা অংশ গুগলের কাছে পাঠাচ্ছে। সেটা যদি আপনি বন্ধ করতে চান, অর্থাৎ আপনি আপনার কিবোর্ডে কী করছেন সেটার তথ্য চান না আপনি গুগলের কাছে পাঠাক, তাহলে এটা বন্ধ করে দিন। এবারে দেখুন, এখানে নিচে এইটা আমি উপরেটা ছেড়ে দিলাম, ওটা পরে বলছি। ইমপ্রুভ ফর এভরিওয়ান, অর্থাৎ প্রত্যেকের সুবিধার জন্য আপনি যা কিছু টাইপ করছেন, আপনার ব্যবহার, আপনি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছেন, অর্থাৎ মেন কথা আপনি যা যা টাইপ করছেন না, সেগুলোর অনেকটা পার্ট বলছে সার্ভের জন্য, অর্থাৎ এটা নিয়ে ডেভেলপাররা কাজ করবে, ইউজ সম্পর্কে বুঝবে এবং প্রত্যেকের তাতে ইমপ্রুভ হবে, এই মর্মে তারা সেগুলো কালেক্ট করছে। এবার আপনার কাছ থেকে পারমিশন নিয়ে নিল। আপনি এখানে যদি পারমিশন দিয়ে রাখেন, আপনি আর কিছু বলতেও পারবেন না, কারণ আপনি তো এখানে পারমিশন দিয়ে রেখেছেন। কাজে আপনি যদি না চান যে আপনি কি করছেন, আপনার ফোনের ভেতরে কি টাইপ করছেন, কি আপনার ইন্টারেস্ট, কি ধরনের শব্দগুচ্ছ আপনি ইউজ করেন, ব্যবহার করেন, বা এই জাতীয় অনেক কিছু যেগুলো গুগলের কাছে যাক এবং আপনার পারমিশন নিয়ে যাক, আপনি যদি না চান পারমিশন দিতে, এটাকে বন্ধ করে দিন, সুরক্ষিত থাকবেন। এবারে দেখুন, এরপরে নিচে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ডিলিট লার্নড ওয়ার্ড অ্যান্ড ডেটা। অর্থাৎ এতদিন তো আপনি জানতেন না এই বিষয়টা, এই ভিডিও দেখে যদি আপনি প্রথমবার জেনে থাকেন, তো আপনি স্বাভাবিক ব্যাপার একটু হলেও ভাবছেন যে এতদিন যা কিছু করেছি, যা কিছু টাইপ করেছি, যা কিছু করেছি, সব কিছু কি চলে গেছে? দেখুন, আপনি কিন্তু এই মুহূর্তে সেটাকে ডিলিট করতে পারেন। এখানে দেখুন, ডিলিট লার্নড ওয়ার্ড, এই জায়গাটায় ক্লিক করবেন, এখানে একটা 4 সংখ্যার একটা যে কোডটা রয়েছে সেইটা এখানে বসিয়ে দেবেন। এটা বিভিন্ন সময় আলাদা আলাদা আসবে, ঠিক আছে? আলাদা আলাদা ডিভাইসের ক্ষেত্রেও আলাদা আলাদা আসবে। এটাকে যখন আপনি ওকে করবেন, এখানে দেখুন ক্লিয়ার্ড হয়ে গেল, অর্থাৎ আগের যে চ্যাট যে বিষয়বস্তু ছিল সেটা ডিলিট হয়ে গেল। এই সাথে সাথে শুধু যে এই জন্যই এটা করা তা নয়, দেখা যাচ্ছে আপনি যখন টাইপ করছেন কিছু, তখন ভুলভাল সাজেশান দিচ্ছে, অর্থাৎ আপনি লিখছেন এক, সাজেশন দিচ্ছে আর এক, বা যখন একটু টাইপ করছেন উল্টো পাল্টা চলে আসছে। এই জাতীয় সিচুয়েশনও যদি আপনার কিবোর্ডের সাথে ঘটে, সেক্ষেত্রে কিবোর্ডটা তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন, সেই সাথে সাথে এখানে এসে এটাকে ডিলিট করবেন, করলে দেখবেন আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবারে দেখুন, একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অডিও ডোনেশন। এইটা যদি অন থাকে, আপনি কিন্তু সাবধান হয়ে যান। কারণ দেখুন, আমি যখন এটা অন করার চেষ্টা করলাম, 3বার আমাকে ক্লিক করতে হচ্ছে, আপনি খেয়াল করেছেন? প্রথমে আমি আবার দেখাচ্ছি, দেখুন, যখনই আমি অন করতে গেলাম, এখানে দেখুন এইটা প্রথমে শো করলো, তারপরে যখন মারলাম, এখানে দেখুন ডোনেশন অডিও, এই জায়গাটা কত কি লেখা আছে আপনি দেখলেন, তারপরে আমি এগ্রি করলাম, তারপরে এটা অন হলো। অর্থাৎ আমি যা কিছু বলছি, আমি যা কিছু সার্চ করছি, আমি মুখে যা কিছু বলছি, এই সব কিছুর কিছুটা পার্ট যেটা আপনার কিবোর্ড মনে করবে গুগলের কাছে পাঠাতে পারে, এবং তার পারমিশন আমি নিজেই দিলাম। আপনার ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে, তাহলে বুঝতেই পারছেন যে আপনার যদি প্রাইভেসি ইম্পর্টেন্ট হয়, তাহলে এটা অফ করে দিন। হ্যাঁ, এর কিছু ফায়দাও রয়েছে।
সুবিধা হচ্ছে যদি এটা অন করা থাকে সেক্ষেত্রে আপনি যখন মুখে বলবেন সেটা অ্যাকুরেট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ বলাটা খুব ইজি হবে এবং টাইপিং করার ক্ষেত্রে বা ভয়েস ম্যাচ এর ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ হতে পারে বলে গুগল দাবি করেন। কিন্তু যদি আপনার প্রাইভেসি ইম্পর্টেন্ট মনে হয় এবং গুরুত্বপূর্ণ মনে হয় সেক্ষেত্রে এটাকে অফ রাখা উচিত বা ভালো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এখান থেকে যখন এই জায়গাটায় আসি, এই জায়গাটায় আমি আলাদাভাবে ভাবি। অনেকে এটাকে অফ করতে বলবেন হয়তো, কিন্তু আমি বলি যে এটা অন রাখলে বিশেষ কিছু ক্ষতি নেই। কেন? কারণ এখানের যে বিষয়বস্তু পার্সোনালাইজড ফর ইউ, এই জায়গাটায় আপনি কি ধরনের ব্যবহার করছেন সেটা কিন্তু আপনার ডিভাইসের মধ্যে ম্যাক্সিমাম সীমাবদ্ধ থাকে। অর্থাৎ যা কিছু ঘটনা ঘটবে, যা কিছু টাইপিং হবে, সব কিছু বা ভয়েস টাইপিংয়ের ক্ষেত্রেও এখানেও মানে আপনার ফোনের এই ডিভাইসের ভেতরেই থাকবে, এটা কিন্তু বাইরে যাবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা যদি আপনি অন রাখেন, আপনার যে ভয়েস সাজেশান সেটাতেও ইমপ্রুভ হবে। এছাড়াও কি আপনি যখন কোনো কিছু টাইপ করছেন তার সাজেশানও ইমপ্রুভ হবে। তাছাড়াও আপনি যা কিছু করবেন সেটার অল্টারনেটিভ খুব সহজে ইজি ওয়েতে পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আপনি যদি নর্মাল ইউজ করেন তাহলে এটা অন রাখুন। যদি মনে করেন যে আপনার প্রাইভেসি অনেক বেশি ইম্পর্টেন্ট তাহলে এটা অফ করে দিন। অফ করলে কোনো ক্ষতি হবে না, আপনি যেমন করছেন তেমনই করতে পারবেন। শুধু আমি এতক্ষণ যেটা বললাম বেটার অপশান যদি চান এবং তথ্যগুলো আপনার ফোনেই যেহেতু সীমাবদ্ধ থাকছে সেক্ষেত্রে এটা চাইলে অন রাখলে রাখতেও পারেন। এবং এখান থেকে বেরিয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা অনেকে ভুলে যায়। দেখুন, আমরা যখন আমাদের ফোনে পাসওয়ার্ড টাইপ করি, মোস্ট ইম্পর্টেন্ট হয় সেই পাসওয়ার্ডটা যখন টাইপ করছি কোনো স্পাই অ্যাপ যাতে সেটাকে নোট করতে না পারে, বা গুগল নিজেই যেন সেটাকে কন্ট্রোল করতে না পারে, কিংবা সেটা কোনোভাবে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট বা এই জাতীয় কোনো কিছু না হয়, সেটা সিকিওর করা। এবার আপনি বলবেন যে ডিভাইসে আবার সিকিওর কীভাবে করব যদি ওরা নিজেরাই করে? দেখুন, সব কিছুর মধ্যেও কিছু ভালো জিনিস রয়েছে। আপনি দেখুন, আপনি আপনার ফোনের সেটিংয়ে যাবেন, যাবার পর এখানে যে সার্চ রয়েছে এখানে আপনি লিখে দেবেন সিকিওর কিবোর্ড। এই সিকিওর কিবোর্ড যখন লিখে দিলেন এখানে দেখুন সিকিওর কিবোর্ড ফর পাসওয়ার্ড, স্পেসিফিক পাসওয়ার্ডের জন্য একটা সিকিওর কিবোর্ড আপনার ফোনে ইনবিল্ড অবস্থায় রয়েছে, যেটার ইউজ অনেকে আমরা করি না। এবং এখানে যখন আমরা আসব এসে দেখতে পাবো এই যে যেমন আমারটা অন করা রয়েছে। যদি আপনার এটা অফ থাকে খুবই খারাপ। যদি কখনো আপনি কোনো পেমেন্ট করবেন বা কোনো ইম্পর্টেন্ট পাসওয়ার্ড টাইপ করবেন, যে কোনো টাইপের পাসওয়ার্ড, অবশ্যই তার আগে এসে সিকিওর কিবোর্ড ফর পাসওয়ার্ড এটা অবশ্যই অন করে দিয়ে তারপরে করুন। সুবিধা কি? আপনি খেয়াল করে দেখবেন যখন কোনো পাসওয়ার্ড টাইপ করবেন আলাদা করে একটা কিবোর্ড উঠে যাবে। ওটা দেখিয়ে লাভ নেই, কারণ ওটাও স্ক্রিনশট হয় না, স্ক্রিন রেকর্ড হয় না, অন্ধকার দেখাবে। আমি বলে দিচ্ছি, আপনি প্র্যাকটিক্যালি বুঝে যাবেন। এবং সেই কিবোর্ডের উপরে আপনি নির্ভর করতে পারেন, ভরসা রাখতে পারেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে ভরসা রাখা ছাড়া তো আমাদের উপায় নেই না। যেমন আমরা গুগলের উপরে ভরসা রাখি, কিন্তু কিছু সেটিং আমাদের চেঞ্জ করারও প্রয়োজন রয়েছে। কারণ কাউকে অন্ধবিশ্বাস করাটাও ঠিক নয় আজকের ডেটে, আমি বিশ্বাস করি। তো এটা আপনি যদি প্রাইভেসি ইম্পর্টেন্ট মনে করেন এবং যেহেতু আমাদের টাইপের উপরেই অনেকটা নির্ভর করে আমাদের সব কিছু, আপনি ভেবে দেখুন আমরা টাইপিংয়ের মাধ্যমে কি না করি, কী ধরনের মেল পাঠাই, কী ধরনের চ্যাট পাঠাই, ভয়েসের মাধ্যমে কি না কি করছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা করা অবশ্যই উচিত। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।